স্বাগতম ডিটি ডিজিটাল টেকে। আজ আমরা এমন কিছু দেখাতে চলেছি যা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। এমন কিছু গাড়ি আর যান যা আমরা হয়তো শুধু সায়েন্স ফিকশন সিনেমাতেই দেখেছি। গাড়ি, ট্রেন, পানির উপর দিয়ে চলা গাড়ি, আকাশে ওড়া ট্যাক্সি, কি নেই এই প্রযুক্তির দুনিয়াতে? এই জিনিসগুলো শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা বিশ্ব এগুলো দেখে অবাক হচ্ছে। মনে হচ্ছে যেন চীন খুব তাড়াতাড়ি আমাদের যাতায়াতের পদ্ধতিটাকে পাল্টে দেবে। এমনকি অনেকে বলছে চীন নাকি প্রযুক্তির দৌড়ে অনেক বড় বড় দেশ যেমন আমেরিকাকেও পেছনে ফেলে দিচ্ছে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক চীনের তৈরি এই অসাধারণ জিনিসগুলো, যা দেখে আপনারা সত্যি সত্যি চমকে যাবেন। এটাকে বলা হচ্ছে স্কাই ট্রেন। এটা প্লেনের মতো আকাশে ওড়ে না ঠিকই, কিন্তু দেখতে একদম ভবিষ্যতের মতো। এটা একটা বিশেষ ধরনের ট্রেন। এটা প্রায় 10.5 কিলোমিটার লম্বা একটা লাইনে চলে, আর ঘন্টার পর্যায়ে 60 কিলোমিটার বেগে ছুটতে পারে। একসাথে প্রায় 120 জন লোক চলতে পারে। ভাবো তো, মাটি থেকে অনেক উপরে ঝুলে ঝুলে ট্রেন যাচ্ছে। সেই ভাইরাল ড্রোন ছবিটা কি মনে আছে? বন্ধুরা, আমরা পরের জিনিসটা দেখানোর আগে একটা প্রশ্ন করি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা নিশ্চয়ই দেখেছেন। এখানে সেই ভাইরাল ছবিটা দেখানো হচ্ছে, একটা নতুন ধরনের ড্রোন, আর তার উপরে অনেক মানুষ বসে আছে। ছবিটা দেখে অনেকে এই বলেছিল যে চীন নাকি মানুষ নিয়ে ওড়ার জন্য এরকম ড্রোন তৈরি করছে। আপনার কি মনে হয়, এই ছবিটা কি আসল? চীন কি সত্যি এরকম কিছু বানাচ্ছে যাতে আমরা আকাশে উড়ে যাতায়াত করতে পারি? কমেন্টে আমাকে জানান। আমি জানতে চাই আপনাদের কি ধারণা। 3. পানির উপর দিয়ে চলা গাড়ি, BYD ইয়াংওয়াং U8। এবার দেখুন এই গাড়িটা, BYD ইয়াংওয়াং U8। এটা নাকি পৃথিবীর প্রথম গাড়ি যা পানির ওপরে ভাসতে পারে। হ্যাঁ বন্ধুরা, পানির উপর দিয়ে চলতে পারে। এটা একটা খুব শক্তিশালী গাড়ি, দেখতেও খুব সুন্দর। এটার একটা বিশেষ সিস্টেম আছে, যেটা দরকার পড়লে গাড়িটাকে একটু উঁচু বা নিচু করতে পারে। আর মজার ব্যাপার হলো, এটা এক জায়গায় দাঁড়িয়ে 360 ডিগ্রি ঘুরতে পারে, ঠিক একটা ট্যাঙ্কের মতো। পার্কিং করার সময় এটা দেখতে খুব কুল লাগে। যদি আপনি এই গাড়িটা নিয়ে জলে নামেন, তাহলে এর সাধারণ মডেল 1 মিটার গভীর জলে, আর বিশেষ অফরোড মডেলটা 1.5 মিটার গভীর জলে ভেসে থাকতে পারে। যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, তাহলে যদি আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, আপনাকে ভ্রমণকারী হতে হয় এবং আপনাকে তাদের অপব্যবহার করতে হয়, তাহলে আপনার একটি গুরুত্বপূর্ণ পরিবহন শুরু করা উচিত। এই পরিবহন পদ্ধতির কি হবে? ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, সমস্ত যানবাহন বন্ধ হয়ে যাবে, আপনি আপনার যাত্রায় আরাম বোধ করবেন। এসি চালু হবে এবং ছাদ খুলে যাবে। আপনি সকালে 30 মিনিটের জন্য ক্লান্ত হয়ে পড়বেন এবং প্রায় 3 কিমি ধীরে ধীরে হাঁটবেন। মানে ঝামেলা সম্পর্কে জেনেও আপনাকে জীবন সম্পর্কে কিছু করতে হবে না। তারপর আপনাকে এত গুরুত্বপূর্ণ স্থানে যেতে হবে, আপনাকে উপভোগ করতে হবে না এবং মাঝখানে যেতে হবে না। এবং এই আচরণের ফোরনটি প্রতিষ্ঠিত হয়ে গেলে গাড়ি তার সার্ভিস সেন্টারটি নেওয়া হয়েছিল। U8 গড়িতা সুরক্ষা প্রাকৃতিক বিকিরণের একটি ভয়াবহ উদাহরণ। এটি হয়তো জরুরি পরিস্থিতিতে অফরোডিং জলপার হওয়ার জন্য সেরা জিনিস। ইলেকট্রিক গাড়ি দুনিয়া। NIO কোম্পানি তাদের ET9 মডেল দিয়ে দারুণ কিছু দেখিয়েছে। আর এতে এমন একটা ফিচার আছে যা শুনে আপনি হেসে ফেলবেন। এটা স্মার্ট সাসপেনশন সিস্টেমের কারণে নাকি এই গাড়িটা কুকুরের মতো নিজের ছাদ থেকে বরফ ছেড়ে ফেলতে পারে। মানে বরফ পরিষ্কার করার জন্য আপনার আলাদা করে কিছুই লাগবে না। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল ET9 গাড়িটা নিজে নিজে একটু নড়ে চড়ে ছাদ থেকে সব বরফ নিচে ফেলে দিচ্ছিল। সত্যিই দারুণ ছিল। তবে হ্যাঁ, ভেতরে যদি আপনার কফির কাপ বা অন্য কিছু আলগা রাখা থাকে, তাহলে নড়াচড়া শুরু হওয়ার আগে সেটা সরিয়ে নেবেন, নইলে আপনার কফি উল্টে যাবে। ET9 খুবই শক্তিশালী, খুবই ব্যয়বহুল এবং আধুনিক। এতে এত শক্তিশালী ডুয়াল মোটর ইঞ্জিন রয়েছে যা অনেক সময় নেওয়ার পরেও অনেক গতি দেয়। তাছাড়া মূল ট্যাঙ্কে ব্যাটারি স্থাপন করা প্রয়োজন, এবং আপনাকে অবশ্যই এই সমস্ত কিছু সম্পর্কে সচেতন থাকতে হবে। এই বড় ব্যাটারিটি একবার চার্জ করা যেতে পারে। এটি 255 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, এবং এটি চার্জ হতে মাত্র 5 মিনিট সময় নেয়। তাই এটি 5 মিনিটের জন্য চার্জ করুন এবং আপনি আপনার পথে চলে যাবেন। ET9 গাড়িগুলো দেখতে খুবই আধুনিক, আড়ম্বরপূর্ণ এবং স্টাইলিশ। ইহ্যাং 216S ট্যাক্সি এখন আকাশে। ইহ্যাং কোম্পানি ইহ্যাং 216S তৈরি করছে। এটি একজন মানুষকে আপনার ড্রোন ব্যবহার করানোর একটি দুর্দান্ত উপায়।
অনেকেই ট্যাক্সি ব্যবহার করেন না। শহরে আপনার জন্য একটি দুর্দান্ত সমাধান রয়েছে। এই ড্রোন ট্যাক্সিটিও আপনার থেকে অনেক দূরে। এর আরও ভালো ছবি রয়েছে এবং সবই আপনার থেকে অনেক দূরে। তুমি একসাথে 2টি জোন ভ্রমণ করতে পারো। যদি তুমি এত দ্রুত ভ্রমণ করো তাহলে পরিবেশ ভালো থাকে এবং তুমি কথাগুলো মিস করো না। তুমি শহরে ব্যবসা করো, তুমি এত গবেষণা করো যে শহরে এত ট্যাক্সি আছে, কতগুলো আছে, তারপর এত শ্যাম্পু আছে, প্রত্যেকের পাইলট নেই। আকাশে কাকে দেখা যাবে, কে ফোন করবে, সবকিছু কম্পিউটার দ্বারা ঠিক করা হবে। অনেক আধুনিক নিরাপত্তা ব্যবস্থা আছে। যদি কোনো কারণে ড্রোন একা কাজ না করে তাহলে একে নিরাপদ বলা হয়। এই ঘন্টায় এটি 130 কিলোমিটার ভ্রমণ করতে পারে, এমনকি 3000 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ইহাং 216S দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো আকাশে মানুষ নিয়ে ওরা ড্রোন ট্যাক্সি দেখা যাবে। এটা ভবিষ্যতের এক দারুণ ঝলক। জিএসি গোভ, গাড়ি থেকে প্লেন। চীনের জিএসি কোম্পানি তাদের একটা ইভেন্টে যা দেখিয়েছে সেটা দেখে অনেকেই অবাক। জিএসি গোভ, গাড়ি থেকে প্লেন। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা রাস্তা দিয়ে গাড়ির মতো চলবে, আবার দরকার পড়লে আকাশে প্লেনের মতো উড়বে। মানে গাড়ি চালানো আর ওড়ার ফান একসাথে। গভের ডিজাইন খুব স্মার্ট। এটা নিচের অংশে গাড়ির মতো চাকা আছে আর ওপরের অংশটা হলো একটা প্লেন। মানে খাড়া ওপরের একদম সোজা ওপরে উঠতে পারে আর সোজা নিচে নামতে পারে। X3 ঘন্টায় প্রায় 130 কিলোমিটার বেগে উঠতে পারে আর প্রায় 35 মিনিট আকাশে থাকতে পারে। এটার চার্জিং সিস্টেম খুব স্মার্ট। নিচের গাড়ির অংশটা উপরের উড়ন্ত অংশটাকে চার্জ করতে পারে। গাড়ির ভেতরে 2 জন বসতে পারে আর এটার জানালা দিয়ে প্রায় পুরো চারপাশে 270 ডিগ্রি দেখা পাওয়া যায়। এটা যেন আধুনিক ইলেকট্রিক গাড়ির সব সুবিধার সাথে আকাশ হলো ওড়ার উপায়, যা একক উড়ন্ত গাড়ির স্বর্গের যাওয়ার একটা নতুন পথ খুলে দিচ্ছে। জাম্প অ্যারো JA1। জাম্প অ্যারো কোম্পানি একটি অত্যন্ত জরুরি পরিষেবা চালু করেছে। এটি বিশেষ করে জরুরি কারণ এটি খুব সুন্দর এবং আগুন লাগলে বা কেউ অসুস্থ হলে সেখানে পৌঁছানো খুব দ্রুত। এটি খুব সুন্দর এবং খুব দ্রুত। বৈদ্যুতিক বিমান যখনই আপনি আপনার সামনে, উপরে এবং নিচে যান, বৈদ্যুতিক বিমান ব্যবহার করা খুব সহজ এবং অনেক আধুনিক সুরক্ষা বৈশিষ্ট্য রয়েছে। আচ্ছা ভাই, এটি কোথায় প্রয়োজন? জরুরি পরিস্থিতিতে দ্রুত সাহায্য পাঠানো, বা আপনি যদি খুব তাড়াতাড়ি যেতে চান তাহলে এটা দারুণ। এটা যেন ওড়ার ভবিষ্যৎ, দ্রুত, পরিবেশ বান্ধব, আর আপনাকে মুহূর্তে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। আর দুদিকেই চলতে পারে। এর মানে এটা ঘোড়ার ঝামেলা ছাড়াই খুব সহজে শহরের সরু রাস্তা বা ভিড়ের মধ্যে দিয়ে চলতে পারে। কম জায়গায় এটা খুব ভালোভাবে চালানো যায়। গাড়ির ভেতরে 4 জন আরাম করে বসতে পারে, মুখোমুখি বসে আড্ডা দিতে যেতে পারে। যেহেতু এটা দুদিকেই চলে তাই এটা চারপাশটা খুব ভালোভাবে দেখতে পায়, 360 ডিগ্রি। এটা খুবই নিরাপদ। এর মধ্যে অনেক স্মার্ট সেন্সর লাগানো আছে, যেমন ক্যামেরা, রাডার ইত্যাদি, যা দিয়ে এটা রাস্তাঘাট বুঝতে পারে। চীন আর কিছু কোম্পানি মিলে অসাধারণ জিনিস তৈরি করছে। স্কাই ট্রেন থেকে শুরু করে পানির উপর দিয়ে চলা গাড়ি, উড়ন্ত গাড়ি, মানুষ নিয়ে ওড়া ড্রোন আর ড্রাইভার ছাড়া ট্যাক্সি। এগুলো দেখে সত্যি মনে হয় আমরা ভবিষ্যতের এক নতুন যুগে প্রবেশ করছি। এই প্রযুক্তিগুলো শুধু চীনের নয়, পুরো বিশ্বের আতায়াতের পদ্ধতিকে বদলে দেবে। নতুন এইসব জিনিসের মধ্যে আমার জিএসি গোভের গাড়ি থেকে প্লেন কনসেপ্টটা বেশ পছন্দ হয়েছে। এটা গাড়ি আর প্লেনের সুবিধার মিশ্রণ, যেটা দেখে অবাক লেগেছে। আর ইহাং 216S ড্রোন ট্যাক্সিও খুব আকর্ষণীয়, কারণ এটা ভবিষ্যতের যাতায়াতের একটা নতুন উপায়। আপনার কোনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বা কোনটা দেখে আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন জানাতে পারেন। এই ছিল চীনের কিছু অসাধারণ প্রযুক্তি। আপনার ভবিষ্যৎ কল্পনার সাথে কোনটা সবচেয়ে বেশি মিল পাচ্ছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি এমনই প্রযুক্তির জগতে ভ্রমণ করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল ডিটি ডিজিটাল টেককে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর বেল আইকনটা চাপতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও মিস না করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী একটি অসাধারণ প্রযুক্তির ভিডিওতে। টেকনোলজির দুনিয়ায় থাকুন, ডিটি ডিজিটাল টেকের সাথেই থাকুন।